কয় কেজি এটা? 7.5 কেজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাকে নিয়ে যাবো আমি বেউথা বাজারে। আর বেউথা বাজারে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো বেউথা বাজারে কি কি সবজি ওঠে আর কি ধরনের মাছ ওঠে। তো আমার সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকার হবে। যারা মানিকগঞ্জ আছেন, যারা নিয়মিত বেউথা বাজার থেকে বাজার করেন, তাদের জন্য উপকার হবে। কথা বলতে বলতে চলে আইছি বেউথা বাজারে। আর ঢোকার সময় দেখি রাস্তার মধ্যে অনেক দোকানপাট বইছে। দোকানপাট বলতে সবজির দোকান। আর রাস্তার মধ্যে মানুষের গাড়ি ঘোড়া রেখে দিয়েছে, মানুষ যাইবো কোন দিয়ে সেই হদিস নাই। আর আইলাম মাছ বাজারে। মাছ বাজারে দেখি অনেক মাছ উঠছে। আর এটা যে মস্ত বড় একটা বোয়াল, 7 কেজি ওজনের বোয়ালটা ভালো লাগছিল, কিনতে চাইছিলাম কিন্তু টাকা নাই পকেটে। তো আপনারা যাদের টাকা পয়সা আছে এখান থেকে ভালো ভালো মাছ কিনতে পারবেন। তো এখানে কিন্তু অনেক রুই, কাতলা, তারপর দেশীয় মাছ, নদীর মাছ উঠেছে, সব মাছই উঠেছে। কিন্তু মাছের দাম আমি জিজ্ঞাসা করিনি, কারণ নতুন নতুন গেছে ভিডিও করতে, আমার একটু সরম সরম লাগছিল। তো নেক্সট টাইম আমি যখন বাজারে যাবো তখন অবশ্যই দাম টাম জিজ্ঞাসা করবো কেমন দাম কোন মাছের। তো একটা জিনিস লক্ষ্য করলাম, বাজারে যেমন ছোট বাজার তেমন লোকও কম। বাজার থাকবে বিশাল, মাছের আড়ত থাকবে, অনেক হাজার হাজার লোক রান্না থাকবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মাছের দোকান অল্প কিছু, লোকজনও কম। আসলে মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বড় আড়ত তরা, আপনাদের তরা আড়তের ভিডিও দেখাবো খুব শীঘ্রই। তো এখানে যারাই আসছে মাছ কিনতেছে, কিন্তু লোকজন খুব কম। যদি লোকজন বেশি থাকতো হয়তো মাছের দাম বেশি যাইতো। তো লোকজন কম থাকার কারণে মাছওয়ালারা বসে রয়েছে, লোকজন নাই, কাস্টমার নাই। আর যে সকল মাছ উঠছে সব বড় বড় মাছ। আর বেশিরভাগ মানুষই বর্তমানে আর্থিক সমস্যা আছে, যার কারণে এত মাছ কেনার সামর্থ্য নাই। আর যে নদীর মাছের যে দাম, এগুলো তো কেনাই জানা, এগুলোর দিকে তাকাইলেই মনে হয় পাপ। তো একটু পরে দেখলাম এটা বিশাল একটা বোয়াল মাছ, মস্ত বড় বোয়াল, 7 কেজি ওজনে। এটার তো মনে হয় দাম হবো 10-12 হাজার টাকা। দামাদামি করতেছে, কিন্তু এটা বেচা কিনা হলে খুব খুশি লাগতো, কারণ এত বড় একটা মাছ নিয়ে এসে না বেচতে পারলে তো ঝামেলা, মাছ নষ্ট হতে পারে। তো এখানে দেখি একটা ছোট ছেলে মাছ বিক্রি করতেছে। আসলে তারাই বোঝে জীবনের কি কষ্ট, তারা ছোটবেলা থেকে সংগ্রাম করা শিখছে। আমরা তো মা বাবার ঘাড়ে পাড়া দেখাইতেছি, ওই কষ্টটা বুঝতেছি না। তো আমাকে সকলের উচিত পরিশ্রম করে উপার্জন করে বাপ মায়ের মুখে হাড় তুলে দেওয়া। তো এখানে আবার সবজি বাজার উঠছে, সবজি বাজারে হাজার হাজার সবজি উঠছে, কোনটা থেকে কোনটা কিনো আসলে আমি কিনতে আসি না, আমি ঘুরতে এসেছি। তো ঘুরতে এসে দেখতেছি কি কি সবজি উঠছে। তো এর মধ্যে কিছু সবজি ভালো লাগছে, কিন্তু কিনুম না, কারণ টেয়া নাই। তো অবশেষে মরিচ দেখে মনে পড়লো বাড়িতে মরিচ নাই, তাই মরিচ নিলাম। এক পার দাম হলো 20 টাকা। তো যাই হোক, 20 টাকার মরিচ কিনলাম। এইটাই আমাকে 7 দিন যাইবো, কারণ আমরা বাড়িতে 2জন মানুষ। মা বাবা গ্রামে থাকে, আমি আর আমার বউ থাকি শহরে, তাই কারণে আমাকে এক পা মরিচ হয়ে যাবো, কয়েকদিন পরে বাসায় যাবো, যার কারণে বাজার করতেছি না। তো এই যে আপনারা দেখতেছেন বেউথা বাজার মানিকগঞ্জের সবচেয়ে বড় বাজার। এখানে কিন্তু সব কিছুর দাম কম, বিশেষ করে সবজির দামটা খুবই কম, কারণ আশেপাশে গ্রাম থেকে সব সবজি শহরে নিয়ে আসে এই বেউথা বাজারে। আর এখান থেকে শহরের মানুষগুলো টাটকা টাটকা সবজি কিনে। দেখি এক সবজি আলা ভাই ডাকে ডেকে বেচতেছে সবজি। তো দেখি সে কি কি সবজি বিক্রি করতেছে, দেখি কিছু কেনা যায় নাকি তার কাছ থেকে, কারণ সে যেভাবে বলছে মনে হয় সবকিছুর দাম কম। আলু খালি 90 টাকা পাল্লা, হাফ দাম। এই যে লেবুর দাম কমে গেছে। এই যে লেবু খালি 20 টাকা কেজি। খালি কেজি আম 80 টাকা কেজি, খালি আম 80 টাকা কেজি। 130 টাকা দেন। না ওটা দেখি এই যে কেবল আইছেন, মানে এনে একটু খান তাহলে আমি আর কেজি লেবু দিই। আচ্ছা আপনি ওনে বাসেন দিন বলে অসুবিধা নাই। আমি কাকারে এই যে আলু খালি কত করে গেল?
তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আমি বাজার থেকে কি কিনলাম সেটা দেখাবো। আজকে আমি বাজার থেকে কিনছি 1 কেজি লেবু মাত্র 20 টাকা দিয়ে, মাত্র 20 টাকা দিয়ে। যে লেবু ছিল এক সময় 60 টাকা হালি, সেই লেবু কিনছি মাত্র 20 টাকা দিয়ে। 30টা লেবু কিনছি 20 টাকা দিয়ে।